স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ ঝরল আরও 111 ফিলিস্তিনের। নারকীয় এই তাণ্ডবের মধ্যে ইসরায়েলকে বাংকার বিধ্বংসী বোমা ও স্টেলথ বোমারও বিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে হামাসকে গোড়া থেকে নির্মূল ও সব জিম্মিকে মুক্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলি এই নারকীয় তাণ্ডবে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছে গাজাবাসী। নেই খাবার, নেই মাথা গোজার ঠাঁই, এমনকি জ্বালানির সংকটের কারণে ডায়ালাইসিস করতে পারছেন না অসুস্থ রোগীরা। চিকিৎসা না পেয়ে আল শিফা হাসপাতালে দিন পার করছেন তারা। তবু থেমে নেই আগ্রাসন। যুদ্ধবিরতির আলোচনা শুরুর পর থেকে পুরো উপত্যকা জুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক সহ নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। উপত্যকা জুড়ে খাদ্য সংকট এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এক মুঠো খাবারের আশায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাহায্য কেন্দ্রগুলোতে ভিড় করছেন ফিলিস্তিনিরা। সেখানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে হামাসকে গোড়া থেকে নির্মূল ও সব জিম্মিকে মুক্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন নেতানিয়াহু। এ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলকে বাংকার বিধ্বংসী বোমা এবং স্টেলথ বোমারও বিমান ব্যবহারের অনুমতি দিতে দ্বিদলীয় বিল উত্থাপিত হয়েছে মার্কিন কংগ্রেসে। এ অস্ত্র ইসরায়েলকে আত্মরক্ষায় সহায়তা করবে বলে দাবি মার্কিন আইন প্রণেতাদের। যদিও প্রস্তাব পাশ হলে গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলের কাছেই থাকবে এই অস্ত্র। অন্যদিকে প্লাকার্ড হাতে রাস্তা বন্ধ করে জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। এ সময় নেতানিয়াহু বিরোধী নানা স্লোগান দেন তারা। আফরিন মৌ, নিউজ 24। মার্কিন কংগ্রেসে ট্রাম্পের বহুল আলোচিত কর ও ব্যয় বিলের চূড়ান্ত অনুমোদনে ভেটো দিচ্ছেন খোদ তার দলের হাউস রিপাবলিকানরা। যদিও অল্প ব্যবধানে হলেও বিল অনুমোদনের বিষয়ে আশাবাদী মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তবে এর বিরোধিতা করছেন হাউস ডেমোক্র্যাটরা। তারা বলছেন এই বিলের মাধ্যমে মার্কিন ইতিহাসে দরিদ্রদের থেকে ধনীদের হাতে বড় আকারে সম্পদের স্থানান্তর ঘটবে, যা দেশের অর্থনীতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় বিগ বিউটিফুল বিলটি 2025 সালের মে মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের নিম্নকক্ষে অনুমোদিত হয়েছিল। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এবার এই বিশাল কর বিলটি পুনরায় হাউসে পাঠানো হয়েছে, আর এই অনুমোদন এখনো অনিশ্চিত। কেননা শুধু বিরোধী ডেমোক্রেটিক পার্টি নয়, রিপাবলিকান আইন প্রণেতারাও বিলটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই বিলে মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পেতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। বিলটির বিরোধিতা করছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারাও। তারা বলছেন এর মাধ্যমে মার্কিন ইতিহাসে দরিদ্রদের থেকে ধনীদের হাতে সম্পদ হস্তান্তর ঘটবে এই যাবৎকালের সবচেয়ে বড় আকারে। বিশাল কর বিলটি অনুমোদনে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। শেষ মুহূর্তেও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নিজ দল রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে কাজটি শেষ করার বার্তা দিয়েছেন তিনি। এমন আবহেই সামান্য ব্যবধানে হলেও বিলটি কংগ্রেসে অনুমোদন পাবে বলে আশাবাদী স্পিকার মাইক জনসন। বিউটিফুল বিল প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকার ফার্স্ট এজেন্ডা, যা অনুমোদনের প্রচেষ্টা চলছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি দুর্দান্ত প্যাকেজ হতে যাচ্ছে। যদি সত্যি বিলটি কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পায়, এটি হবে ট্রাম্পের জন্য একটি বিশাল বিজয়। তার ভাষায় এই বিগ বিউটিফুল বিল মার্কিন জনগণের অনেক সমস্যার সমাধান করবে। আসমাতুলি, নিউজ 24। আইএইএ থেকে ইরানের সরে যাওয়া আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের এমন সিদ্ধান্ত দেশটিকে কতটা আন্তর্জাতিক চাপের মুখে ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা।
হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি বহুবার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে তেল আবিব ও ওয়াশিংটন দিচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য। ইসরায়েলের দাবি পারমাণবিক কর্মসূচি 3 থেকে 5 বছর পিছিয়েছে ইরানের। অন্যদিকে ট্রাম্পের দাবি ছিল কয়েক দশক পিছিয়েছে। এসব দাবিকে উড়িয়ে দিয়ে পেন্টাগন জানায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। এই ইস্যু নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে আসছে জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা IAEA থেকে ইরানের সরে যাওয়ার খবর। এরই মধ্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের এমন পদক্ষেপের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। তবে পদক্ষেপ উভয়ের জন্য ক্ষতিকর হবে এমন আশঙ্কায় বিশ্লেষকরা। তারা বলছেন ইরান না থাকলে এই সংস্থা বিশ্বব্যাপী পারমাণবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় ধাক্কার মুখোমুখি হবে, নিজেদের বিশ্বাসযোগ্যতাও হারাবে। আর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা হয়ে উঠতে পারে আরো গোপন ও দ্রুতগতির। এতে করে অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা তৈরি হবে, যার ফলে তেহরান আরো কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়ছে। এতে বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হতে পারে খামেনির দেশ। অপরদিকে ইরান IAEA থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেলে অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য হয়ে উঠতে পারে আরও অস্থিতিশীল। আফরিন মৌ, নিউজ 24। ইন্দোনেশিয়ার বালিতে 65 যাত্রী সহ একটি ফেরি ডুবে গেছে। এই পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 43 জন। বুধবার গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে ফেরিটি। কিছু দূর যাওয়ার পরই নৌযানটি ডুবে যায়। এলাকাটিতে এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা। আর কী কারণে ফেরিটি ডুবে গোপনে যুক্তরাজ্যে ফ্ল্যাট কিনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে। 2022 সালে অক্সফোর্ডে প্রায় 5 লাখ পাউন্ড দিয়ে একটি ফ্ল্যাট কেনেন এভনার নেতানিয়াহু। তবে সেখানে ভিন্ন নাম ব্যবহার করা হয়। নিরাপত্তাজনিত কারণে নাম পরিবর্তন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের তথ্য বলছে পুরো অর্থ নগদ পরিশোধ করায় লেনদেনটি গোপন থেকে যায়। খেলনা এবার পৌঁছে গেছে খাবারের প্লেটে। চীনের জনপ্রিয় পুতুল লাবুবু এবার দেখা মিলছে ডেজার্টের রূপে, তাও রাশিয়ার মস্কোর এক রেস্তোরাঁয়। চোখ ধাঁধানো সাজে তৈরি এই মিষ্টান্ন কেবল দেখতে নয়, স্বাদেও চমকপ্রদ। দাম কিছুটা বেশি হলেও এর প্রতি মানুষের আগ্রহ তুঙ্গে। চীনা পুতুল লাবুবুর জনপ্রিয়তা এবার ছাড়িয়েছে খাবারের জগতে। দেখতে একেবারে লাবুবুর মতো হলেও এটি চকলেট আর ফলের মুস দিয়ে তৈরি। এই ডেজার্টের জন্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মস্কোর বিবি রেবো নামের এই রেস্তোরাঁ। দাম 4500 রুবল, প্রায় $60। দাম শুনে চোখ কপালে উঠলেও আগ্রহ কমেনি ক্রেতাদের। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায় প্রথম 2 সপ্তাহে প্রতিদিন আসতো হাজারো ফোন কল। বিক্রি হয়েছে প্রায় 300টি ডেজার্ট। ডেজার্টের সঙ্গে উপহার হিসেবে মিলছে ছোট্ট এক লাবুবু পুতুলের রেপ্লিকা। বাচ্চাদের কাছে এটি আনন্দের, আবার অনেকে একে ব্যাগের শোভা হিসেবেও দেখেন। হংকং এর শিল্পী কাসিং লুং এর তৈরি লাবুবু প্রথম জনপ্রিয় হয় চীনের পপ মার্টের মাধ্যমে। পরবর্তীতে ব্ল্যাক পিঙ্ক তারকা লিসা ও ফুটবলার ডেভিড বেকহাম যখন এটি হাতে নিয়ে ছবি শেয়ার করেন, তখনই পুতুলটি ঘিরে শুরু হয় শোরগোল। সেই লাবুবু এখন খেলনার বাক্স ছেড়ে রূপ নিয়েছে পপ আর্ট থেকে পপ টার্টে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপে গরমে কাবু হয়ে পড়েছে শুধু মানুষ নয়, চিড়িয়াখানার প্রাণীরাও। তীব্র
গরম থেকে রেহাই পেতে নানা পন্থা অবলম্বন করছেন মানুষ। পশু পাখিও এর ব্যতিক্রম নয়। হাঁসফাঁস গরমে বরফই যেন শেষ ভরসা এ ভাল্লুকের। তাই চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চিড়িয়াখানায় ঠান্ডা বরফের চাদরে শরীর মুড়ে স্বস্তি নিচ্ছে মেরু ভাল্লুক। শুধু গরম থেকে বাঁচা নয়, চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে এটা তাদের খেলার অংশ। আমরা এখানে মেরু ভালুকের সাথে আছি। এগুলি সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য। ভালুকরা এটি অবিশ্বাস্যভাবে উপভোগ করে। এটি শীতল হওয়ার একটি উপায় এবং খেলার একটি উপায়। তাপমাত্রার রেকর্ড ভাঙা গরমে হাঁসফাঁস করছে ইউরোপ। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে কয়েকটি দেশ ভুগছে ভয়াবহ তাপপ্রবাহে। তাপমাত্রা কোথাও কোথাও ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এ পরিস্থিতির প্রভাব পড়েছে শুধু মানুষ নয়, প্রাণীদের ওপরও। উত্তর মেরুর প্রাণী এই মেরু ভাল্লুক গরম সহ্য করতে পারে না। তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে স্বস্তি দিতে বরফের চাদরে মুড়িয়ে দিয়েছে আশ্রয় কেন্দ্র। মাঝে মাঝে ঠান্ডা পানি ছেটানো হচ্ছে, দেয়া হচ্ছে হিমশীতল খাবারও। আফরিন মৌ, নিউজ 24। দর্শকেরা এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।